ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। তো ক্লাস 11 তোমাদের যে রেগুলার ওয়েতে ক্লাস চলছে, আজকে পার্ট 3 তোমাদের অমরনাথের দুটো পার্ট আমরা প্রোভাইড করেছিলাম, যেখানে নর্মাল এমসিকিউ যেগুলি ছিল সেখান থেকে প্রোভাইড করেছিলাম। আজকে আমরা এমসিকিউর মধ্যে যেগুলো রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কলাম ম্যাচিং, টোটাল আমরা দুটো কভার করে দেবো। এরপরে বাকি পার্টগুলো আস্তে আস্তে কভার করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সরি, শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য ক্লাস টাইম প্রোভাইড করতে পারিনি দুদিন। তো দেখো, প্রথম কোশ্চেনের অনেক তোমরা দেখতে পাচ্ছ, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। আমি আশা করি যেভাবে তোমাদের প্রোভাইড করি সেভাবে দিয়েছি। দেখো, দ্য টেক্সট অমরনাথ ইজ টেকেন ফ্রম দ্য বুক। কোথা থেকে অমরনাথ এই টেক্সটটা নেওয়া হয়েছে তোমরা জানো, দ্য স্বামী, যেটা বইটা, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। তো এখানে হয়ে যাবে, এর দেখো সঠিক আনসার। 2 নম্বর যেটা রয়েছে, সিস্টার নিবেদিতা ওয়াজ দ্য ডটার অফ স্বামী বিবেকানন্দ। সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের কীরকম ডটার ছিলেন? তো স্পিরিচুয়াল ডটার। বিয়ে দেখো হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন ইয়ার। এবং সেই যে মোগল গার্ডেন, যেখানে মোগল গার্ডেন তারা কী করছেন? ওপেন ইয়ার মিল, অর্থাৎ সি দেখো হয়ে যাবে সঠিক আনসার। ওকে, তারপর মানে যেটা ভোজন করছিল আর কি সেটা। এবার এইবারে 4 নম্বর, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ ওপেন এয়ার মিল ইন দ্য মোগল গার্ডেন। কোথায় সেটা ছিল? আচ্ছাবল। ডি দেখো যাবে সঠিক আনসার। আচ্ছাবলে কোথায় সেই জায়গাটা ছিল বা কোনখানে তারা সেই আহার করছিলেন। স্বামী বিবেকানন্দ সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড টেক হিজ ড্যাশ উইথ হিম। স্বামী বিবেকানন্দ সেই সময় কী ঘোষণা করলেন? স্বামী বিবেকানন্দ বললেন যে ওরা যাবেন, অমরনাথে যাওয়ার কথা ঘোষণা করেছেন। এবার সঙ্গে কাকে নিয়ে যাবে? হিজ ডটার, তার তার যে কন্যা সেটাকে নিয়ে যাবেন, অর্থাৎ স্পিরিচুয়াল ডটার সিস্টার নিবেদিতার কথা বলা হচ্ছে এখানে। স্বামী রেফার ড্যাশ অ্যাজ হিজ ডটার। স্বামী যেখানে কাকে হচ্ছে তার কন্যা হিসেবে বিবেচিত করছেন, তো অবশ্যই আমি খেয়াল রাখবে সে দেখ সিস্টার নিবেদিতা হয়ে যাবে সঠিক আনসার। উইথ ইন আওয়ার লিটল পার্টি দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ। এবং এই যে সেই দলটা ছিল, যে দলটার কি তারা একসঙ্গে যাবেন, সেই দলটার মধ্যে তাদের মধ্যে যেটা ছিল, তাদের মধ্যে অনুভূতিটা কেমন ছিল? ডিলাইটেড, কংগ্রাচুলেশন। সে দেখ হয়ে যাবে সঠিক আনসার। বাই দ্য ড্যাশ in charge of journey preparation went forward for this unique experience। এবং কাদের দ্বারা আর কি সেই যে সমস্ত যাত্রাটা হবে আর কি, সেই ইউনিক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করার জন্য, স্বতন্ত্র অভিজ্ঞতা অর্জনের জন্য যে প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছিলেন, সে কারা করছিল? অবশ্যই খেয়াল রাখবে স্টেট অফিসার যারা ছিলেন তারা করছেন। তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে বিয়ের দাগ। নেক্সট, কাশ্মীর সিমসড ইন দোজ উইক টু বি ফুল অফ। তাহলে কাশ্মীর সেই সময়, যে সপ্তাহে বা যে সপ্তাহেতে বা যে সময়তে স্বামীজি কাশ্মীরে ছিলেন ওনার তীর্থযাত্রার সহিত, তো সেই সময় কাশ্মীরে যে সপ্তাহটা ছিল, তো অবশ্যই সেই সময় খেয়াল রাখবে পিলগ্রিম কিন্তু সেই সপ্তাহে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। উই লেফট আচ্ছাবল অ্যান্ড রিটার্ন টু আওয়ার ড্যাশ অ্যাট ইসলামাবাদ। তারপরে আমরা ইসলামাবাদ আচ্ছাবল জায়গায়, যেখানে পার্কে ওরা খাচ্ছিলেন গার্ডেন, মোগল গার্ডেন, সেখান থেকে পরিত্যাগ করে ওনারা আবার এসেছিলেন কোথায়? ওনারা এসেছিলেন ইসলামাবাদে। ইসলামাবাদে যেখানে তাদের বোট ছিল, সি দেখা হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি 11, উই লেফট as well and return to our boats at, এবং যে বোটটা কোথায় ছিল? সেম কোশ্চেন ঘুরিয়ে দিয়েছি, ইসলামাবাদে। নেক্সট, এভরিহোয়ার উই স দ্য মার্চ অফ। চারিদিকে আমরা যদি খেয়াল করে দেখি, সেখানে প্রত্যেক দিকে এতটাই গ্যাদারিং ছিল, গ্যাদারিং হস্ট, সব চারিদিকে খুবই ভিড় ছিল সেই সময়, গ্যাদারিং হস্ট। এর দেখা যাবে সঠিক আনসার। নেক্সট, 2 or 3,000 পিপুল উড ইন ক্যাম্প ইন ফিল্ড অ্যান্ড লিভ ইট বিফোর। এবং তারপরে হাজার হাজার, 2,000 3,000 মানুষ সেখানে কিন্তু তাঁবু গাড়ছিল মাঠের মধ্যে, এবং তারা সেই তাঁবু ছেড়ে চলে যাচ্ছিলেন কখন? ভোরের সময়, বিফোর ডন, ভোরের আগে। তারপরে 14 নম্বর কোশ্চেন অনেক সময় দেখতে পাচ্ছ, পিপুল উড সেভ। বা তারপর সেভ বলতে এখানে জানো, সেভ মানে এখানে হচ্ছে সেভ মানে এখানে হচ্ছে তোমার আর এক্সেপ্ট, ছাড়া, ব্যতীত। তো এখানে খেয়াল রাখবে, তার পিপুল উড সেভ ড্যাশ অফ দেয়ার কুকিং ফায়ার্স। মানে সেই জায়গায় তারা কী ফেলে যেত, মানে বাকি সব কিছু নিয়ে যেত সঙ্গে, শুধুমাত্র যে ছাই ছেঁড়া ছাড়া বাকি সব কিছু তার সঙ্গে ক্লিয়ার করে, পরিষ্কার করে নিয়ে চলে যেত, ক্লিন করে। দে ক্যারিড ড্যাশ উইথ দেম। তাদের সঙ্গে তারা কিনে, তো অবশ্যই তাদের যে বাজার, এর দেখ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, ড্যাশ উড রান থ্রু আ মিডিল অফ অন পার্ট অফ দ্য ক্যাম্প। এবং ক্যাম্পের মাঝখান থেকে কি মানে গিয়েছিল একটা ব্রড স্ট্রিট, খেয়াল লাগবে। তারপরে দ্য টেন্ট ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম। এবং যে টেন্ট, যে তাঁবুগুলো ওয়াজ জেনারেলি প্লেসড, তাঁবুটা আর কি, যেখানে নির্দিষ্ট করে যে তাঁবুটার কথা বলা হচ্ছে, স্বামীজির তাঁবু, তা যেটা রাখা হতো, বা সিস্টার নিবেদিতা যে তাঁবু ছিল, সেই তাঁবুটা কোথায় অ্যাকচুয়ালি খাটানো হতো আর কি সেই সময়। তো কিছু যেখানে সুযোগ সুবিধা থাকতো, অ্যাডভেন্টেজ স্পট যেটা থাকতো, সিয়ের দাগ, অর্থাৎ ইভিনিং ফায়ার থাকবে, ইভিনিং ফায়ারের যে সুবিধা থাকবে, সেই সমস্ত সুবিধা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি
উল্লেখ করা হয়েছে এখানটায়। তো এখানে তারপরে কোশ্চেন সেটা দিয়েছে কোন ফায়ারের কথা বলা হয়েছে, তো অবশ্যই খেয়াল রাখবে ইভিনিং ফায়ার, বে দেখা যাবে সঠিক আনসার। সেম কোশ্চেন, পরেরটা একটু এক্সট্রা বাড়িয়ে দেওয়া আছে। নেক্সট 19 নম্বর, হিজ ড্যাশ টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার, এবং এখানে কার কথা বলা হচ্ছে, এখানে স্বামীজির কথা বলা হচ্ছে। তার যে প্রতিবেশী পরিবেশ আর কি, সেটা কি করতো, একটা সামাজিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতো। অবশ্যই এখানে নেইবারহুড হয়ে যাবে সঠিক আনসার। হিজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম আ, আবার সেম কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, সোশ্যাল সেন্টার। দেয়ার ওয়ার হান্ড্রেড অফ মঙ্কস অফ অল অর্ডার উইথ দেয়ার ড্যাশ টেন্ট, এবার এখানে যে তাবুরা ছিলেন, যে সমস্ত সাধুরা ছিলেন, তাদের যে তাঁবুগুলো ছিল, তাঁবুগুলো কালারটা কেমন ছিল, অবশ্যই খেয়াল রাখবে গেরুয়া কালারের তাঁবু ছিল। অবশ্যই এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। কালার বললে গেরুয়া কালার, যদি বলে সাইজ হিসাবে যদি বলা হয়, সেখানে আমব্রেলাকে কিন্তু মেনশন করা হয়েছিল, সেটাই কিন্তু এখানে খেয়াল রাখবে। নেক্সট, দ্য সেম ড্যাশ মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, এবার সেম যে বিষয়টা, সেম ড্যাশ, দ্য সেম ড্যাশ মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, তাহলে এখানে কোন জিনিসটা স্বদেশ এবং বিদেশকে একটা স্বতন্ত্রতা, যেটা অস্বতন্ত্র করে তুলছে আর কি, ইনডিস্টিংগুইশেবল করে তুলছে। তো অবশ্যই আদার ওয়ার্ল্ডিনেস যেটা আছে সেটা সে দাগ। ইট প্রিভেন্টেড দ্য সিম্পল সোল ফ্রম দ্য ফর্মালি কনসেভিং অফ, এবং যারা সাধারণ ব্যক্তিত্ব আছেন, সমস্ত সাধুরা, অন্য সাধুরা আছেন, স্বামীজি ছাড়া যে সমস্ত ব্যক্তিরা আছেন, তাদের কিন্তু এই চিন্তাভাবনাটা বাধা দিচ্ছে। কিসের চিন্তাভাবনা, কনসিভিং অফ আ ইউনিটির চিন্তাভাবনা, সেটা কিন্তু ভাবতে তাদেরকে বাধার সৃষ্টি করেছে তাদের মধ্যে সেই সমস্ত চিন্তাভাবনাগুলো। ইট ওয়াজ আ ইউনিটি হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট আ রাইভাল এলিমেন্ট, অবশ্যই বেদাক, অর্থাৎ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের যে বিপরীত সত্তা হিসেবে দেখা হচ্ছে হিন্দু ইসলামকে, সেটাকে তুলে ধরা হচ্ছে। পাঞ্জাব ওয়াজ ড্রেঞ্চ উইথ ড্যাশ অফ দোজ হু হ্যাভ ডায়েড ফর ফেথ, তাহলে এখানে পাঞ্জাবে যারা আছে তাদের সেই পাঞ্জাবের যে মাটি অ্যাকচুয়ালি সেটা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছিল কিসের ব্লাডে, কাদের ব্লাড, যারা লড়াই করেছিল, মৃত্যুবরণ করেছিল সত্যের জন্য, তো অবশ্যই এখানে ব্লাড হয়ে যাবে সঠিক আনসার। পাঞ্জাব ওয়াজ ড্রেঞ্চ উইথ ব্লাড, এবার সেম কোশ্চেন ঘুরিয়ে দেওয়া আছে, ফেথ হয়ে যাবে সঠিক আনসার পয়েন্টটা। দ্য প্র্যাকটিক্যাল কনসেশন অফ আ মুভমেন্ট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিস লাভ, এবার এনাদের স্বামীজি যে ভালোবাসা আর কি, ভালোবাসা এবং ফর দ্য এখানে সঠিক আনসার হবে ব্রেদান্ট, বিয়ের দেখ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসছি আমরা 28 নম্বর কোশ্চেন, স্বামী ড্রপ হিজ ড্যাশ হোম টু দেয়ার মাইন্ড, স্বামীজি কি করতেন, স্বামীজির যে তোমার প্রিন্সিপাল অ্যাকচুয়ালি, সেই প্রিন্সিপালটা উনি কী করতেন, ওনাদের মধ্যে মাইন্ডের মধ্যে আদর্শটাকে কিন্তু ওনাদের মধ্যে প্রদান করে দেওয়ার চেষ্টা করতেন। নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং অফ টু দেয়ার এন্টারিং দ্য কেপ ড্যাশ উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার, এখানে যারা ছিল তারা কেপ অ্যাকচুয়ালি তারা প্রবেশ করে কোথায়, কেপ গুহাতে প্রবেশ করছে, গুহাতে যে সমস্ত তীর্থদের সহিত যে সমস্ত ইসলাম ধর্মাবলী ছিল, তাদেরকে যে মোহাম্মদান ছিলেন তাদেরকে যে প্রবেশ করতে দেবে, বাধা দেবে, এরকম কেউ স্বপ্নেও ভাবতেন না। দ্য তেহসিলদার কেম আফটার ওয়ার্ড বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ আ, তারপর পরবর্তীকালে সেই তেহসিলদার যিনি ইসলাম ধর্মাবলী ছিলেন তিনি কিন্তু এসেছিলেন কি গ্রহণ করার জন্য, শিষ্যত্ব গ্রহণ করার জন্য কিন্তু এসেছিলেন, সে দেখা যাবে সঠিক আনসার। নেক্সট, লিভিং ইসলামাবাদ উই কট আপ ফর দ্য নাইট, যখন আমরা ইসলামাবাদ পরিত্যাগ করলাম তাহলে আমরা কোথায় গেলাম, পাওয়ান বলে জায়গা ছিল, সেই পাওয়ানে গেলাম, সে দেখা হয়ে যাবে, সেখানে এক রাতের জন্য ছিলাম। তারপরে লিভিং ইসলামাবাদ উই কট ফর দ্য নাইট, সেখানে ফর দ্যাট নাইট, এখানে নাইট হয়ে যাবে সঠিক আনসার। তারপরে অ্যাট পেহেলগাম দ্য ক্যাম্প হল্টেড ফর দ্য ডে, তারপরে পেহেলগাম বলে জায়গাটা ছিল, সেখানে আমরা ছিলাম একদিনের জন্য, সেখানেও কিন্তু ছিলাম একাদশীর জন্য, কারণ উনি কিন্তু যাত্রাপথে সমস্ত রকম কিন্তু রিচুয়াল উনি কিন্তু পালন করেছিলেন, তো সেই কারণে একাদশী মেনটেন করার জন্য উনি কিন্তু সেখানে থেমেছিলেন একদিনের জন্য সেখানে ছিলেন। দ্য স্লপ অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ, এবং যে জায়গাটা ছিল সেই যে স্লপ ধাপগুলো ছিল সেখানে অন্ধকারাচ্ছন্ন ছিল কিসের জন্য, পাইন গাছের জন্য, তো অবশ্যই পাইন ট্রি হয়ে যাবে এখানে সঠিক আনসার। হেয়ার উই স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিং আ ব্রিজ আ ফার্ম হাউস উইথ ইটস প্লাউ ফিল্ড অ্যান্ড ফিউ সেটল হাট, তো এখানে হয়ে যাবে এখানে সঠিক আনসার। এটা মানে কী কী সেখানে ছিল, কী কী এখানে দেখতে পেয়েছিল, আমার বইয়ে মার্ক করে দিয়েছিলাম পড়ানোর সময়, অবশ্যই দেখে নেবে। শেষ যেখানে মনুষ্য বসতি দেখেছিলেন, গ্রাম বসতি দেখেছিলেন, তার পরবর্তী বড় বসতি ছিল না, হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন থাকতে পারে, বাট বসতি ছিল না সেই রকমভাবে, শেষ বসতি পর্যন্ত ওনারা দেখেছেন, সেখানে কী কী ছিল সেগুলো বর্ণনা করেছেন, এখানে কিন্তু সেটা উল্লেখ করা আছে। তো যেগুলো ছিল তার মধ্যে একটা মিসিং, সেটা হচ্ছে এখানে অপশান আছে, সেখানে অপশানটা চুজ করে দিলাম। নেক্সট, দ্য ফার্স্ট ডে উই ক্যাম্প ইন, তারপরে এই পরবর্তী যখন আমরা এগিয়ে যাচ্ছি, প্রথম দিনে আমরা ক্যাম্প করলাম কোথায়, প্রথম দিনে ক্যাম্প করলাম পাইনউডে। তারপরে উই পেজ আওয়ার টেন্ট বিসাইড, তারপরে আমরা দেখলাম যে ফ্রোজেন রিভারের পাশে কিন্তু উনি আমার যে তাঁবুটা সেখানে খাটানো হয়েছিল। তারপরে নেক্সট 38 নম্বরে কী আছে দেখো, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড, তারপরে যে ক্যাম্পের যে ফায়ার সেটা জ্বালা হয়েছিল কী দিয়ে, সে ক্যাম্পের ফায়ার জ্বালা হয়েছিল জুনিফার নামে এক ধরনের যে গাছ ছিল, যেটা কাশ্মীরে পাওয়া যায়, সেই গাছ দিয়ে তারা জ্বালিয়েছিলেন। ওকে,
নেক্সট 39 নম্বর কোশ্চেন, উই হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন অ্যালং, তারপরে যে পথ ধরে আঁকাবাঁকা পথ ধরে গিয়েছিলেন সেটা কী পথ বলা আছে, অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে, গড পথ, হচ্ছে গোট পথ যেটা ছিল সেটা অবশ্যই দিয়ে দাও সঠিক আনসার। উই হ্যাড বিফোর আস দ্য স্নো ফেক কভার উইথ, তারপরে আমাদের সামনে শ্রীনিদা বলছেন সবেমাত্র যে পতিত হয়েছিল আর কি সেই সমস্ত স্নো আর কি, অ্যাকচুয়ালি স্নো কী করেছে, একটা আবরণ করে রেখেছে, হোয়াইট ভেল, একটা সাদা একটা আস্তন আবৃত করে রেখেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। ইন দ্য কেপ ইন ড্যাশ সোন দ্য গ্রেট আইস লিঙ্গম, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন আ কেপের মধ্যে ইন আ নিচ, অর্থাৎ একটা কর্নারের দিকে সেখানে আমরা আইসের যে লিঙ্গম সেটা চকচক করছে সেটা দেখা যাচ্ছে, যেখানে সূর্যের আলো কিন্তু ঠিকঠাক পৌঁছয় না। হি হ্যাড টোল্ড হিজ বেডস অ্যান্ড হিজ কেপ্ট ফার্স্ট ব্যাথ ইন দ্য, এবার এখানে স্বামীজি বলছেন সমস্ত রিচুয়াল মেনটেন করতেন উনি, সমস্ত রকম রিচুয়াল কিন্তু দেখতে পাচ্ছ এখানে, জপমালা যেটা জপমাল করতেন, আর বা তোমার হচ্ছে উপবাস থাকতেন এবং স্নান করতেন, এবং স্নান করতেন কোথায়, আসার পথে সমস্ত আইস রিভার ছিল, আইস কোল্ড ওয়াটার স্ট্রিম ছিল, সেগুলো কিন্তু স্নান করতেন, তো অবশ্যই এখানে বিয়ে দেখা যাবে সঠিক আনসার। নেক্সট, হি হ্যাড টোল্ড হিজ বেস্ট, সেম কোশ্চেন দিয়েছে, কি কোশ্চেন বলছে, কটা রিভার পড়েছিল পরপর, 5টা রিভার ছিল, সেটা খেয়াল রাখবে, সেটাই বলেছে। সাকশন বলতে একের পর এক যে সমস্ত পড়ছিল। অ্যাজ হি এন্টার দ্য কেপ ইট সিমস, যখন তিনি সে কেপের মধ্যে প্রবেশ করলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন, স্বামীজি দেখলেন যে ওনার সামনে যেন স্বয়ং কি দেখতে পেলেন, ভিজিবল হলো ওনার সামনে যেন স্বয়ং শিবা অ্যান্ড মা কালী, এর দেখা হয়ে যাবে সঠিক আনসার। আমি সে পড়ানোর সময় কিন্তু বলেছিলাম যে উনি কী চাইতেন, ঠিক আছে, ওনার শৈশব থেকে কী ইচ্ছা ছিল। নেক্সট 45 নম্বর কোয়েশ্চেন, উই হি হ্যাড রিসিভ ফ্রম শিবা দ্য গিফট, শিবার কাছে তিনি কী উপহার পেয়েছিলেন, অমরত্ব লাভ করেছিলেন, উনি বলেছিলেন যে অমরত্ব লাভ করেছিলেন, এবং উনি কিন্তু সেখান থেকে ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করেছিলেন অ্যাকচুয়ালি, তো এখানে হয়ে যাবে অমর, হয়ে যাবে সঠিক আনসার 45-এর। 46, ওভারহেড দেয়ার ওয়াজ ফ্লাটিং নয়েস, এবং সেখানে যে বলেছিলাম বিভিন্ন রকম শব্দ কেওয়াজ তৈরি হচ্ছিল, এবং সেখানে পাখির একটা শব্দ সেটা ছিল কি, পায়রা ছিল, পিজন ছিল, পিজনের যে ডানা ঝাপটার শব্দ সেটাও কিন্তু আসছিল। দ্য পিলগ্রিমস কালমিনেটস অন দ্য গ্রেট ডে, এবং তোমার যে পিলগ্রিমের যে তীর্থযাত্রা সেটা কিন্তু শেষ হতো, অর্থাৎ শেষ হতো কোন দিনে, সেই রাখি বন্ধন উৎসবের দিনে কিন্তু শেষ হতো, হচ্ছে দিয়ে দেখা যাবে সঠিক আনসার। নেক্সট, অ্যাকর্ডিং টু স্বামী দ্য কেপ ওয়াজ ডিসকভার বাই দ্য পার্টি অফ, তাহলে স্বামীজির মতে যে গুহাটা তারা আবিষ্কৃত হয়েছিল কাদের দ্বারা, সেফার্ডের দ্বারা, যা সে মেস পালক ছিলেন, তারা সেফার্ডের দ্বারাই কিন্তু এখানে হয়েছিল। অ্যাকর্ডিং টু স্বামী দ্য পার্টি হ্যাড সাডেনলি কেম আপন, তারপরে হঠাৎ করেই তারা এসে গিয়েছিল মহাদেবের সামনে, কেম আপন, এর দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, ড্যাশ হ্যাড রিসিভড, লাস্ট কোশ্চেন, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের, হ্যাড রিসিভড ইট সেলফ টু স্বামী অ্যাজ আ সিগারেট অফ কৈলাস, তাহলে এই যে ক্যাভেন্স রয়েছে এটাই কিন্তু স্বামীজির সামনে উন্মুক্ত করেছিল সে কৈলাসের গোপনীয়তাটা। ওকে, তারপরে কলম ম্যাচিংয়ে দেখো, কলম ম্যাচিংয়ে মাত্র কয়েকটা আছে, মাত্র 8টা কলম ম্যাচিং রয়েছে, ঠিক আছে। কলম ম্যাচিংয়ে কাউকে এখানে যেহেতু আমি তোমাদের বলে দিয়েছি, তো টোটাল 50 আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করলাম, কলম ম্যাচিং আর বাকি যেগুলো আছে আমরা কবির করে দিচ্ছি, আর অ্যাসেসন রিজার্ভার বাকি যা আছে নেক্সট পার্টে পাবে। সাথে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। কলম ম্যাচিং তোমাদের শিখিয়েছিলাম, যেভাবে শিখিয়েছিলাম সেভাবেই করবে, দেখো একদম ইজি করবে। 1 নম্বরের সঙ্গে যদি কোনটা ম্যাচিং হচ্ছে, 1 নম্বরের সঙ্গে তোমাদের ম্যাচিং হচ্ছে 1 নম্বরের সঙ্গে ম্যাচিং হচ্ছে 4, তাহলে এখানে তোমার লিখলে 4, খুব সুন্দরভাবে দেখো শর্টকাট শিখিয়ে দিচ্ছি, 4 লিখলে। তাহলে বিয়ের দাগ কাশ্মীর আছে, কাশ্মীরের সঙ্গে তাহলে কি ম্যাচিং করছে, কাশ্মীরের সঙ্গে তোমার ম্যাচিং করছে ফুল অফ পিলগ্রিমস, তাহলে এখানে হচ্ছে তোমার এ। পাঞ্জাবের সঙ্গে কি ম্যাচিং করছে, পাঞ্জাবের সঙ্গে তোমার ম্যাচিং করছে ড্রেঞ্চ উইথ ব্লাড অফ দ্য ডেট ফর ফেথ, ঠিক আছে। তাহলে পাঞ্জাবের সঙ্গে ম্যাচিং করছে 2, তাহলে প্রথমেটা হলো 4, তারপরেরটা 1, তারপরেরটা 2, এইটুকু খেয়াল রাখো, আর কিছু মানে ওখানে। আর কেপ তারপরে হচ্ছে ডিএডটা কার সঙ্গে ম্যাচিং করছে, 3-এর সাথে, তাই তো, তাহলে 3টা বাকি রয়েছে। তাহলে এইবার আমি জাস্ট পরীক্ষা হলে খুঁজবো এইগুলো, কি খুঁজবো, 4 1 2 3, 4 1 2 3 কোন জায়গায় সেটা খোঁজো, 4 1 2 3, 4 1 2 3 যেটা আছে সেটাই উত্তর। তো কোনটা হয়ে যাচ্ছে 4 1 2 3, একদম সঠিক আনসার, তা তোমাদের এখানে হয়ে যাচ্ছে কোনটা, এর দাগ। কোনটা হলো, তাহলে এর দাগ দেখতে পাচ্ছ 4 1 2 3, এরকমভাবে করবে, আরও সহজে করতে পারবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি প্যাটার্ন বলে দিলাম, আর বাকিগুলো ডাইরেক্ট আনসার বলেছি। দেখো 2-এর তাহলে সঠিক আনসার হবে 2-এর বি, তোমার ম্যাচিং করে দেখে নেবে, কোনো কোয়ারিজ হলে অবশ্যই কমেন্ট করবে। 3-এর সঠিক আনসার হয়ে যাচ্ছে 3-এর সি, অ্যান্ড 4-এর যেটা রয়েছে 4-এর সঠিক আনসার হয়ে যাবে 4-এর ডি, অ্যান্ড 5-এর সঠিক আনসার তোমাদের হয়ে যাবে 5-এর কলম ম্যাচিং তোমার করে নেবে একটু, তারপরে অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্ট করবে। তারপরে 5-এর বলে দিলাম 5-এর এ, আর 6-এর তোমাদের হয়ে যাবে হচ্ছে 6-এর বি, আর 7-এর হয়ে যাবে তোমাদের সঠিক আনসার 7-এর এ, আর 8-এর হয়ে যাবে সঠিক আনসার তোমাদের 8-এর বি। ওকে, নেক্সট পার্টে তোমাদের অ্যাসাসন আসবে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারে।
তো যার সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।